আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি আয়োজনে হাজির হয়েছি। আজকে আমরা কিছু কনফিউশন দূর করে নেব। আশা করছি এই ভিডিওর পর কোনো দ্বন্দ্ব থাকবে না এ সকল বর্ণ নিয়ে, যে কোন বর্ণটি আমরা কিভাবে লিখব। আসলে কিছু বর্ণ আছে যেগুলো কিন্তু আমরা কয়েক রকমের লিখতে পারি, তাই না? তো সেই বিষয়গুলোই আমি আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা ক বর্ণটা দিয়ে শুরু করি। যে ক কয়েকটি পদ্ধতিতে লেখা যায়, তার মধ্যে আমি দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এই হচ্ছে, তারপর এখান থেকে আমরা এইভাবে করে, তারপর এইভাবে করে আমরা কটা লিখতে পারি, তারপরে আমরা এই মাত্রাটা। তো এই হচ্ছে একটি পদ্ধতি। আমি আবার দেখাচ্ছি এভাবে করে। তারপর যে পদ্ধতিটা আমি দেখাবো, তারপর আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা কলম না উঠিয়ে একবারে ক বর্ণটি লেখা, এইভাবে করে একবারে করে লেখা। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আরেকটি পদ্ধতি দেখতে পারি, আমরা যখন দ্রুত লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এরকম আমরা কটা লিখে থাকি। আবার দেখি, এরকমভাবে কিন্তু আমরা ক বর্ণটা লিখতে পারি। তারপর আরেকটা পদ্ধতি রয়েছে যে এভাবে করে আমরা এটা খুব দেখতে তুলনামূলকভাবে অন্যান্য বর্ণ থেকে সুন্দর দেখায়। তো এই হচ্ছে কয়েকটি পদ্ধতি। আমরা তো জানি বাংলা আসলে অনেক ফন্ট রয়েছে, যেটা আমরা সাধারণত বইয়ের লেখা দেখি, সেটা হচ্ছে শতনিয়মজি ফন্ট। তো আসলে সব সময় কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বইয়ের মতো করে লিখতে, আসলে সব সময় হয় না। তো বইয়ের মতো করে লিখতে হলে আমাদের কোন কোন দ্বন্দ্বের শিকার হতে হয় সে বিষয়টাও আমি ইনশাল্লাহ দেখাবো। তো কয়েকটি পদ্ধতি রয়েছে, তো আশা করছি এর মধ্যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করে লিখছেন। তারপর আমরা দেখব গ। তাহলে গ লেখার ক্ষেত্রে এ হচ্ছে আমরা একটা পদ্ধতি দেখতে পারি। প্রথমে অংশ, মানে শুরুটা এইভাবে, তারপর এভাবে করে আমরা গটা লিখতে পারি। আরেকটা পদ্ধতি রয়েছে যেটা আগে অংশ, তারপর এভাবে করে। আবার দেখাচ্ছি, আমরা কয়েকটা পদ্ধতিতে আমরা গটা লিখতে পারি। এই হচ্ছে প্রথম পদ্ধতি। তাহলে এই হচ্ছে একটা পদ্ধতি। তারপর আরেকটা পদ্ধতি হচ্ছে আগে এই অংশ, তারপর এই অংশ। এখন যদি বলি দ্রুতর ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটায় আমরা লেখার অভ্যাস করব, আমার কাছে যেটা মনে হয়েছে আমি দ্বিতীয় পদ্ধতি আমি ব্যবহার করি আর কি দ্রুত লেখার ক্ষেত্রে, কারণ এটা তুলনামূলকভাবে সময় কম লাগে। এজন্য আপনি চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন বাসায়, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। প্রথম অবস্থায় হয়তো আপনার কাছে একটু সময় বেশি লাগতে পারে, এটাই স্বাভাবিক। তারপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওয়া। আসলে উচ্চারণটা হচ্ছে যদি দেখাই এইভাবে আমরা উচ্চারণটা আমরা করতে পারি, ও। এটা তাহলে এটা আমরা কয়েকটি পদ্ধতিতে আমরা লিখতে পারি। তার মধ্যে হচ্ছে এই হচ্ছে একটা পদ্ধতি। আমরা সাধারণত, যদিও ও আ এটা আমাদের বাংলা শব্দের বাংলা বাক্যের তুলনামূলকভাবে ব্যবহার খুবই কম হয়ে থাকে, তারপরও আমরা দুইটি পদ্ধতিতে আমরা লিখতে পারি। এই হচ্ছে একটি পদ্ধতি। আর আরেকটা আমি ধারণা দিয়েছিলাম যে বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে যে একটা বর্ণের আমরা ধারণা দিতে পারি, অর্থাৎ 6 থেকে এইভাবে করে আমরা কিন্তু শেখাতে পারি। হচ্ছে 6 কীভাবে শিখিয়েছিলাম, যে দেখো এই 6 থেকে তুমি যদি এইভাবে দিয়ে দাও সুন্দর একটা ও হয়ে যাবে। তো এইভাবেই আরেকটি পদ্ধতিতে আমরা শিখতে পারি। তারপর আমরা যেটা দেখব মূর্ধন্য ন। তাহলে মূর্ধন্য
ন এর শুরুটা আমরা এইখান থেকে এইভাবে করে লিখতে পারি। তারপর এই অংশটা কিভাবে এইভাবে করে আমরা লিখতে পারি। আবার খেয়াল করি মূর্ধন্য ন। আরেকটি পদ্ধতি রয়েছে যে সেটা আমি এইভাবেও লিখে থাকি, এইভাবে করে। আবার দেখাচ্ছি এভাবে করে। আর যেটা প্রাথমিক বইয়ে রয়েছে এই হচ্ছে সেই পদ্ধতিটা। আমার মনে হয় যে দুইটা একই রকম দেখা সত্ত্বেও কিন্তু এটাই বেশি আর কি সুবিধা মনে হয় যে এভাবে করে অনুশীলন করলে। কিন্তু এটাই কিন্তু আমরা দ্রুত লেখার ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত এটাই ব্যবহার করে থাকি, এভাবে করে মূর্ধন্য ন। তারপর আমরা দেখব দন্তন্য ন। তো এটা লেখার কয়েকটি ফরম্যাট রয়েছে, মানে দুইটি ফরম্যাটে লেখা যায়। তো তার আগে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করা খুব ভালো হবে, তাই একটু ভিডিওটি স্কিপ না করে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। আমি প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি যে আমার বাংলাদেশি এপার বাংলা, আমার ওপার বাংলা অর্থাৎ কলকাতা, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক ভিউয়ার্স রয়েছেন, আমার অনেক বড় বড় অভিভাবক রয়েছেন। আমি বিশ্বাস করি আমার ক্লাসগুলো শুধুমাত্র শিক্ষার্থীরাই করে না, এর সঙ্গে অভিভাবকরা রয়েছেন অনারেবল টিচার রয়েছেন। আমি ক্লাস নেওয়ার সময় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমি ক্লাসের সময় সবাইকে লার্নার হিসাবে তুমি বলে সম্বোধন করে থাকি। সব ক্লাসে না, আসলে একই প্ল্যাটফর্মে অনেক সময় আমার হয়ে যায় তুমি আপনি, আসলে বিষয়টা একটু অন্যরকম। আসলে এই বিষয়টা হচ্ছে যেটি অনেকের বয়সের ক্ষেত্রে যায় না, তারপরও আমাকে বলতে হয়, কারণ একই সাথে একটি প্ল্যাটফর্মে অনেকভাবে সম্বোধন করা যায় না। তো সেক্ষেত্রে এটিকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিশেষ করে যারা গার্ডিয়ান রয়েছেন এবং আমার টিচার্স রয়েছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন। আমি সবার উদ্দেশ্যে তুমি করে বলি, বাট এর মধ্যে বিন্দুমাত্র আমার কোনো অহমিকাবশত কোনো কথা থাকে না। এজন্য আমি আমার দিক থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফরম্যাটে লিখতে পারি, মানে মূর্ধন্য যেভাবে লিখেছিলাম এভাবে করে আমরা এই অংশটা আবার খেয়াল করি। এভাবে করে লেখা যেতে পারে। আবার আমি এভাবে করেও লিখি, এভাবে করেও লিখে থাকি যে শুরুটা এইভাবে, তারপর এখান থেকে এই অংশটা, মানে এটা দিলে হচ্ছে অনেকটা বইয়ের মতন দেখায়। এভাবে করেও লেখা যেতে পারে। তো আসলে বর্ণমালা লেখার ক্ষেত্রে একাধিক নিয়ম আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা তো জানি যে বাংলা অনেক ফন্ট আছে, মানে ফন্ট বিষয়টা হয়তো অনেকের নাও জানা থাকে, মানে লেখার ফর্মেট। ধরুন আমি এখানে লিখছি, এই যে একটা ফর্মেট, হ্যাঁ এটা দন্তন্য ন, ঠিক আছে। আবার যদি আমি লিখি যে এটা কি দন্তন্য, হ্যাঁ, তো কয়েকটা ফর্মেট কিন্তু রয়েছে। তারপরও অনেকে আসলে এমন টাইপের কমেন্টস করেন যেগুলো দেখে মনে আসলে হতাশ হয়ে যায় যে এখানে আমার অথচ কোনো উপকার হচ্ছে না, মানুষকে শেখানোর চেষ্টা করতেছি নিজের স্থান থেকে কোনো না কোনো কিছু, অথচ কিছু কমেন্টস আছে যেগুলো আসলে খুব আর কি কষ্টদায়ক, মানে তাদের ল্যাঙ্গুয়েজ এতটাই খারাপ থাকে, মন চায় না যে নিজের খেয়ে নিজের পড়ে মানুষের উপকার করি। লটা আমরা এইভাবে করে আমরা কিন্তু লিখতে পারি। আবার খেয়াল করি এটা প্রথম ধাপ, তারপর আমরা এইভাবে করে, আসলে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু লেখাগুলো দ্রুত হবে। এ হচ্ছে একটা পদ্ধতি।
তারপর আরেকটা পদ্ধতি রয়েছে, আমি লেখার ক্ষেত্রে এটা আমি বেশি ব্যবহার করে থাকি, এই হচ্ছে এটা। তো দুইটার মধ্যে যেটা আপনার কাছে মনে হয় যে না আমার কাছে এটা ভালো হবে, আপনি ওইভাবে করে অনুশীলন করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দন্ত স, তো এটা নিয়ে অনেক সমস্যা রয়েছে। এখন আমরা বলি যে বইয়ের মতন করে লেখো, একটু দেখাই যে একটু সময় নিয়ে হলে একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে একটা আমি দন্ত স লিখছি, তুলনামূলক সময় বেশি নিচ্ছে। আবার দেখাচ্ছি এই যে একটা ধাপ, আমরা যদি বইয়ের মতন করতে যাই তাহলে আমাদের কি তুলনামূলকভাবে অনেক সময় নষ্ট হবে। তো আমরা কি সে বইয়ের সাথে কি আমরা আসলে এইভাবে করে কি কখনো আমাদের লেখা হয়? অথচ কিন্তু আমরা বলি যে বইয়ের মতো করে লিখতে। তো এই হচ্ছে বইয়ে সাধারণত শতনি এমজি ফন্টে এরকম থাকে। আর আমরা সাধারণত কিভাবে লিখি, এই যে এখান থেকে আমরা এইভাবে করে আমরা লিখি। এখন তার মানে কি এটাকে কি আমরা ভুল বলবো? বলি না তো। তাহলে কিছু বর্ণ আছে তো ভিন্নভাবে লেখা যেতেই পারে। তো আপনার কাছে যে নিয়মটার সুবিধা মনে হবে আপনি সেভাবে করেই অনুশীলন করতে পারেন। আমি আবার দেখাচ্ছি যে আমরা সাধারণত এইভাবে করে দন্ত স লিখে থাকি। আবার দেখুন, আবার এইভাবে করে লিখে থাকি। আবার কিছু দেখাই আসলে। এখন কোন পদ্ধতি, এর কি কোনো ধারাবাহিকতা আছে? আমরা যে যেভাবে পারছি সেভাবে করেই কিন্তু এটা লিখছি। হ্যাঁ, অনেকভাবে আসলে লেখা যায়। তো আমারও অনেক পদ্ধতি জানা আছে। আমি আসলে সেগুলো এতটা আমি জাহির করতে চাচ্ছি না, যে বিষয়টা হয়তো অন্যদের কাছে খারাপ লাগতে পারে। সর্বশেষ আমরা অ বর্ণটি দেখব, কারণ অ এবং আ প্রায় না সেম, মানে শুধু আকারে পার্থক্যটা আসবে। তাহলে আমরা দেখি কয়েকটা পদ্ধতি দেখি আপনার কাছে এই জায়গার কোন পদ্ধতিটা আপনার কাছে ভুল মনে হয়। এই যে আমি এটা শুরু করছি কিভাবে, একবারে কিন্তু এই যে এখান থেকে এইভাবে, আবার দেখি এইভাবে, ঠিক আছে? এই হচ্ছে পদ্ধতি একটা। আমি আবার দেখাচ্ছি। এটা কি আপনার কাছে কখনো ভুল মনে হবে? আপনি কমেন্টসে জানাবেন। আর একটা পদ্ধতি আছে, আমি দেখাই। এইভাবে করে, তাহলে শুরুটা আমরা কিভাবে করেছি, 3 থেকে, তারপর নিচে থেকে উপরে, তারপর আমরা মাত্রা ব্যবহার করছি। আবার আমরা এখান থেকে আ লিখতে পারি, তাই না? তাহলে আমাদের 2টা ফরম্যাটে হচ্ছে, আর একটা ফরম্যাট এটা হচ্ছে একবারে। তো আসলে কয়েকটা ফরম্যাট রয়েছে। আসলে চাইলে দেখানো যেতে পারে। যদি আমি দ্রুত লেখার ক্ষেত্রে লিখি, এই যে, এটা কি ভুল হবে? আমরা আসলে এইভাবে করেও কিন্তু লিখি, এই হচ্ছে। তারপর আরেকটা দেখি, এই যা আসলে আমরা অনেক রকমের লিখে থাকি কিন্তু ফরম্যাটগুলো কিন্তু একই বোঝাচ্ছে। হ্যাঁ, তো কয়েক রকমের আসলে এগুলো লেখা যায়। তো যেটা আপনার কাছে সবথেকে ভালো মনে হয় আপনি সেভাবে করেই অনুশীলন করবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এমনও অনেক মানুষ রয়েছে যে বর্ণ নিয়ে এতটাই খারাপ কথা, যেটা আসলে খুব খারাপ লেগেছে। তো আসলে আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আসলে মানুষ মাত্রই তো ভুল। একটা মানুষের যদি ভুল ধরা যায় তাহলে তাকে কিন্তু বিভিন্নভাবে ভুল ধরা যায়। তো এই ছিল বিষয়টা। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। হয়তো কারো না কারো এই বিষয়গুলো অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।